Joraki sauno kaham samongklai jongkha Agartala Government Dental College ni krak shalo kaisa pandabo shawik narika hastini monji okra Dr. Manik Saha BDS poila beach kaham bothai manino poila bisini srungmongno motha kahini bo shaka tabuk jorani ketal lab 3D printing solution center fiok thaniwo okok rokno shaka ok ketal lab montri bokrok Narendra Modi ni nok phani kaisa yamro gyasakma shehini bo shaka aro manjaka health sosip Kiran Kumar Gittono khobi kabangma adongro Second base, our Kajila Kovala Tripura competition করে পেয়েছে তার মধ্যে 220 জনের মতো অলরেডি এডমিশন দিয়েছে আস্তে আস্তে করে সবাই এডমিশন হবে 50 জনের মতো আমাদের সিট এর মধ্যে সামনের বছর থেকে আই থিংক উইকার সেকশন ইডব্লিউএস তাদের জন্য সিট বাড়বে তো প্রায় 50 এর উপরে একটা পার্সেন্টেজ আছে প্রায় 10% মোস্ট প্রবাবলি না 15% তো এটা যদি পারে আরো সিট পারবে আমাদের তো সেটা যদি হয় বাইরের থেকে আমাদের নবীরা আসবেন আমাদের নিজেরা এখানে ত্রিপুরা স্টেট থেকে আসবেন তো পলিটিক্স গতকাল থেকে ক্লাস শুরু হয়ে গেছে এটা খুবই ভালো লক্ষণ এবং এই 3D যে এতে করে আমি যেটা বললাম আপনারা যারা মিডিয়া বন্ধুরা এখানে আছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন কত সুন্দরভাবে এই যে 3D যে ল্যাব আপনারা দেখলেন সেখানে এখানে আরেকটা ব্যবস্থা আমি দেখলাম যেভাবে স্ক্যান করলো ফেসিয়াল যে তার স্ট্রাকচার সেখানে ক্যান্সার আছে কিনা বা অন্য কোনো লিজেন আছে কিনা সেটাও এর থেকে নির্ণয় করা যায় এবং অ্যাকর্ডিংলি আগামী দিন প্ল্যানিং করা যায় যে কি আমাদের সার্জিক্যাল প্রসিডিউরই হোক ট্রিটমেন্ট প্রসিডিউর সেটাও খুব সুন্দরভাবে এখানে করা যেতে পারে এখানে আর্টিফিশিয়াল অ্যাকচুয়ালি এই যে আমাদের 3D প্রিন্টিং সেন্টার সেটা কিন্তু এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু এখানে ব্যবস্থাপনা তার মাধ্যমে কিন্তু সেটা হয়েছে এখানে এতে করে এটা যখন কাজ করবে আমাদের এখানে যেমন পেশেন্টের সংখ্যা যেমন যে কাজের জন্য দুবার তিনবার করে আসতে হয় তার কিন্তু 2-3 বার 4 বার আসার থেকে কমে যাবে অর্থাৎ আমাদের ওপিডির উপরে লোডটাও কিন্তু কমবে সংখ্যাও কিন্তু হ্রাস পাবে এবং এখানে আমরা একটা জিনিস দেখলাম যে আমরা যখন আগে ইমপ্রেশন নিতাম আপার লেকচার লোয়ার লেকচার তারপর তাকে আবার আর্টিকুলেশন করো এখানে এইসব প্রয়োজন এত সুন্দরভাবে অক্লুশন এখানে মেনটেন করা যায় এই ফেসিলিটিতে যেখানে বলা হচ্ছে ইজ অফ ডুইং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন ইজ অফ ডুইং বিজনেস অ্যান্ড ইজ অফ লিভিং এই যে সেন্টারটা হলো সেটার মাধ্যমে কিন্তু আমাদের সেই সুযোগটা আমরা আসবে এখানে অলরেডি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ইমপ্লিমেন্টেশন আছে ডেন্টাল কলেজে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটাও এখানে অলরেডি আমরা সেটা করার জন্য আমরা অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে আরেকটা জিনিস ই সঞ্জীবনী আমরা কিন্তু শুরু করেছিলাম আপনারা যারা এখানে আছেন আর সাংবাদিক বন্ধুরা আমরা সেটারও ইনোভেশন করেছিলাম এতে করে সপ্তাহে 2 দিন আমার কাছে যা খবর আছে সমস্ত পিএসসি এবং সিএসসি সেখানে পর্যন্ত বিভিন্ন যারা এখানে ফ্যাকাল্টি মেম্বাররা আছেন তাদেরকে মানে এন্ট্রাস্ট করা হয়েছে যে অনলাইনে তাদের কোনো পেশেন্ট কি সমস্যা আছে অনেক জায়গায় অনেক দূরে গ্রামে গঞ্জে পিএসসি লেভেলে তারা কিন্তু ডেইলি এই সপ্তাহে 2-3 দিন ওনাদের সাথে কথা বলে পেশেন্টের দেখা যাচ্ছে পেশেন্টের কি প্রবলেম পেশেন্টও কথা বলছে তো এতে করে তাদের এক্সপার্টাইজ যেটা আছে কারোর পিডো কনজারভেটিভ পিডোডন্সিয়া ডিপার্টমেন্টে কারোর ওরাল প্যাথোলজির সমস্যা কারোর ম্যাক্সিলোফেসিয়াল সমস্যা তো এইগুলো কিন্তু তার অ্যাডভাইসটা দিচ্ছে অ্যাকর্ডিংলি তারাও সেখানে ট্রিটমেন্ট করছে এবং ডেন্টিস্ট্রি বিডিএস লেভেলে অনেকে অনেক কাজ করতে পারে কাজ জানাটা ভেরি ইম্পর্টেন্ট এমডিএস পোস্ট গ্রাজুয়েশন আমি দেখেছি পোস্ট গ্রাজুয়েশনের থেকে অনেক ডেন্টাল সার্জন ভালো কাজ করে কাজেই যদি তাদের ট্রেনিং দেওয়া যায় আজকে এখানে ট্রেনিং প্রোগ্রামও আছে আমি যা শুনলাম এর থেকে আপনাদের নিশ্চয়ই লাভ হবে এবং এখানে ফিক্সড অর্থ রুপসিয়াতে ফিক্সড অর্থ এটা ভাবা যায় না কোনোদিন আমরা তো ওই রিমুভাল আমরা অর্থ দিতাম যদি আমরা শিখতামও এখানে এখন অর্থ ফিক্সড দেওয়া হচ্ছে অর্থাৎ শেষ পর্যন্ত ডেলিভারি সিস্টেম কার কাছে সাধারণ যা সাফারিং পিপল তাদের জন্য তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে যে প্রাইভেট চেম্বারে না গিয়েও গভর্নমেন্ট সেক্টরে এরকম একটা সেক্টর সেখান থেকে সেই সুযোগগুলো আছে তাতে করে কম্পিটিশনও বাড়বে কোয়ালিটিও বাড়বে
আর যারা স্টুডেন্ট আছে তারাও কিন্তু সেই কাজগুলো দেখে তাদের মধ্যে উৎসাহ বাড়বে যে আমরা এই কাজগুলো, এই ধরনের সেন্টারে আমরা ছিলাম, এই কাজ করে এসে তাদের মধ্যে কনফিডেন্স লেভেলও অনেক বেশি বাড়বে যখন তারা প্রাইভেট প্র্যাকটিস করবে বা কোনো জায়গায় যাবে যে ইয়েস উই হ্যাভ অলসো ডান ইট। তো এই যে ট্রেনিংটা তারা পাবে, এবং এখানে ওরাল প্যাথোলজি আমি যা শুনলাম, বায়োপসিও হচ্ছে, হিস্টোপ্যাথোলজিও হচ্ছে, মানে এখানে যে 9টা স্পেশালিটি আছে সবাই কাজ করছে। এবং আমি আশা করি যে আজকের এই যে প্রোগ্রামের মাধ্যমে আমরা ত্রিপুরাবাসীর কাছে পৌঁছাতে চাই এই মেসেজটা যে ডেন্টাল সার্জারি শুধু না, অন্যান্য স্বাস্থ্য বিভাগ, এখানে আমাদের সেক্রেটারি কিরণ গীতাজি বলেছে যে আমরা কি কি করছি এখানে। স্বাস্থ্য আমাদের প্রায়োরিটি, আমি সেদিনও বলছি, স্বাস্থ্য এবং এডুকেশন আমাদের প্রায়োরিটি সেক্টর, এবং এখানে এডুকেশন হাব, বারবার বলছি এডুকেশন হাবও হবে, এবং এখানে আমাদের মেডিকেল হাবও আমরা করতে চাই। এবং মানে আমার সবচেয়ে ভালো লাগে স্টুডেন্টদের জন্য যে আজকে কত ইজ অফ ডুইং এডমিশন হয়ে গেছে আপনাদের, যে ত্রিপুরাতে বসে আজকে আমরা যখন নমিনেশন পেতাম, সেই মানে একবার তো কলকাতা ফ্লাইটে যাও, এবার হাওড়া স্টেশনে যাও বা শিয়ালদা স্টেশনে যাও, সেখান থেকে রওনা দিতাম, আসা যাওয়া ত্রিপুরাতে বসে এখন আপনারা এখানে সেই পড়াশোনাটা আপনারা করতে হবে। আমরা চাই যে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, যেটা আমরা বলছি অল অ্যাসপেক্ট, শুধু ডেন্টিস্ট্রি না, মেডিকেল, সব জায়গায়, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, আমি নিজেও গেছি সেখানে, সেটাও আমরা চেষ্টা করছি। আমি ইউনিয়ন হেলথ মিনিস্টার, ওনার সাথে কথা বলেছি, চাইতে হবে, বলতে হবে বারবার। আমি বারবার এখানে কথাটাকে নিয়ে যেন মানে অন্য ভাবে না চিন্তা করে, যে বারবার চাইতে চাইতে কিন্তু চেষ্টা থাকলে তবেই হবে। এখানে এইমস এর কথা বলছি, এইমস না হলে এখানে নেক্রিন বা রিমস এর মতো যেন মেডিকেল কলেজ হয়, তার ব্যবস্থা করছি। এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, কোনদিন ভাবতে পারি আমাদের ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট, একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে 40 লক্ষ টাকা দেয়, বিনা পয়সায় পেশেন্টকে আমরা এই কিডনি ট্রান্সপ্লান্ট আমরা ত্রিপুরা এইচএমসি মেডিকেল কলেজ আমরা সেটা করেছি। আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা আছে, স্বপ্ন দেখতে হবে যে ভালো অনেক কিছু করা উচিত, সুযোগ যখন এসছে সুযোগের সব ব্যবহার করা উচিত। আর যারা নেগেটিভ মাইন্ডেড পিপল, তারা তো বলতেই থাকবে, ও বলতে বলতে দেখবে সাইড হয়ে যাবে, ওরা মানে ক্ষয়িষ্ণু হচ্ছে এই লোকগুলো, জীবনে কিছুই করেননি কিন্তু তাদের কাজই হচ্ছে মানে সমালোচনা করা, আর মানে কনস্ট্রাকটিভ চিন্তাধারা নেই।